আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিক ভাই, নজর আলী ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, এই দোয়া করি, এই কামনা করি। তো আপনাদের যে সবক ছিল, সবক নাম্বার 14, সবক নাম্বার 14তে বলা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের ইদগাম। জি। ঈদগামে বিলা গুন্না। ঈদগামের দুটো ভাগ আছে। ঈদগামের দুটো ভাগ, একটা হচ্ছে ঈদগামে বিলা গুন্না, আর একটা হচ্ছে বিল্লাহ নাম ঈদগামের কি? বিল গুন্না। দুটো। তো আজকের যেটা আপনাদের পড়া আমি দেব না, যেটা আপনারা আজকের পড়া নিতে যাচ্ছেন, ঈদগামে বিলা গুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর লাম অথবা রয়ের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কি বললো এখানে? নুন সাকিন অথবা তানবিনের পর নুনের ওপর সাকিন লাম থাকলে তাকে অথবা নুন র। সাকিন বলে। দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে। তাহলে তানবিন অথবা নুন সাকিনের পরে যদি লাম আর র এই দুটো অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না না করে, মানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? যেমন ধরুন এখানে হামজা লাম যাবার আল, লাম মিম যাবার লাম, আল্লাম। আল্লাম কেন বলা হচ্ছে? এখানে নুন সাকিনের পরে লাম আছে। নুন সাকিনের পরে লাম আছে, তাই এখানে নুন সাকিনকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে বলেছে। ঠিক আছে? মানে গুণনা না করে মিলিয়ে পড়তে হবে। এটাও মাথায় রাখবেন যে সুকুনওয়ালা অক্ষর যখন থাকবে আর তারপরে তাসদিদওয়ালা অক্ষর থাকলে তাসদিদের পাওয়ার ক্ষমতা বেশি সুকুনের থেকে। সুকুনওয়ালা অক্ষরের থেকে তাসদিদের ক্ষমতা বেশি। তাই সুকুনওয়ালা অক্ষরের পরে তাসদিদ অক্ষর থাকলে সুকুনওয়ালা অক্ষরকে বাদ দিয়ে তাসদিদওয়ালা অক্ষরকে গিয়ে ধরবেন। যেমন হামজা লাম জাবার আল, বলুন। হামজা লাম জবর আল। লাম মিম জাবার লাম, লাম মিম জবর লাম। আল্লাম। আল্লাম। ইয়া জাবার ইয়া, ইয়া জবর ইয়া। আল্লাম ইয়া। আল্লাম ইয়া। র জাবার র, র জবর র। আল্লাম ইয়ার। আল্লাম ইয়ার। হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। আল্লাম ইয়ারাহু। আল্লাম ইয়ারাহু। জি। ইয়া জাবার ইয়া, ইয়া জবর ইয়া। কাপ লাম পেশ কুল, কাপ লাম পেশ কুল। ইয়াকুল। ইয়াকুল। লাম জাবার লা, লাম জবর লা। ইয়াকুল্লা। ইয়াকুল্লা। হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। ইয়াকুল্লাহু। কুল্লাহু। মিম লাম জেরে মিল, মিম লাম জের মিল। লাম জাবার লা, লাম জবর লা। মিল্লা। মিল্লা। দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন। মিল্লাদুন। মিল্লাদুন। হা পেশ হু, হা পেশ হু। মিল্লাদুন হু। মিল্লাদুনহু। জি। এবারে নিচে দেখেন, এখানে নুন সাকিনের পরে র, এগুলো নুন সাকিনের পরে লাম ছিল, এবারে নুন সাকিন তানবিনের পরে র আসছে। এটাও বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল। লাম আলিফ জাবার লা, লাম আলিফ জবর লা। ইল্লা। ইল্লা। মিম র জাবার মার, মিম র জবর মার। ইল্লা মার। ইল্লা মার। র জাবার র, র জবর র। ইল্লা মার র। ইল্লা মার র। হা জের হি, হাজির হি। ইল্লা মার রহি।
ইল্লা মার রহি। মিম জাবার মা, মিম জবর মা। ইল্লা মার রহিমা। ইল্লা মার রহিমা। জি, তারপরে হামজা র জাবার আর, হামজা র জবর আর। র জাবার র, র জবর র। আর র। আর র। হামজা খাড়া জাবার আ, হামজা খারা জবর আ। আর র আ। আর র আ। হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস। আর র আ হুস। আর র উস। তা গইন জাবার তাগ, তা গান জবর তাকু। আর র আ হুস তাগ। আর র হুস তাগু। নুন খাড়া জাবার না, নুন খারা জবর না। আর র আ হুস তাগ না। আর র হুস তাগনা। আর র আ হুস তাগ না। আর র হুস তাগনা। জি, তারপরে মিম র জের মির, মিম রজের মির। র বা জাবার রব, র বা জবর রব। মির রব। মির রব। বা জের বি, বাজের বি। মির রব্বি। মির রব্বি। কাপ জাবার কা, কাব জবর কা। মির রব্বিকা। মির রব্বিকা। জি, মির রব্বিকা। মির রব্বিকা। জি, বুঝতে পেরেছেন? মিম রজের মির। র জবর র। মির র। বাজের না, বি। মির, মি মির হিসাব। রব আজাবার রব, মির রব বাজের বি, মির, মির রব্বি কাপ যাবার কা, মির রব্বিকা। মির মিম রজের মির। হ্যাঁ, তাহলে এটা র মোটামুটি ইনশাল্লাহ বাজের। পড়া তৈরি করবেন, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি ভালো করে। আল্লাম ইয়ারাহু, আল্লাম ইয়ারাহু। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু। মিল্লাদুনহু, মিল্লাদুনহু। ইল্লা মার রহিমা, ইল্লা মান রাহিমা। আর রাআহুস্তাগনা, আর রাস্তাগুনা। মির রব্বিকা। মির রব্বিকা। আচ্ছা, তাহলে এই দু লাইন পড়া থাকলো। হুজুর, বলুন, হুজুর, বলুন। বলছি যে নিচেরটা, এই যে কি বলবো, এই হাউলটা বেশের পরে আলিফ আছে, ওটা ধরতে হবে না? হাউলটা পেশের পরে আলিফ কোনটা বলুন তো এখানে? এই যে নিচে, হ্যাঁ, এই যে, হ্যাঁ, হ্যাঁ, আর রাআহুস্তাগনা। হ্যাঁ, ওই আজ হাউলটা পেশ না, হা পেশ। হাফেজ, সরি, হাফেজ। হ্যাঁ, পরে এখানে আলিফ আলিফ, আছে না, ওটা এই ধরতে হবে আলিফটা না? হবে না। কিছু কিছু অক্ষর, মানে আচ্ছা, কিছু অক্ষর লেখা থাকে কিন্তু পড়া হয় না। এটা জি, কোরআন শরীফের ক্ষেত্রেও আছে, কিছু অক্ষর লেখা থাকে, পড়া হয় না। কেন পড়া হয় না? সেখানে কোনো হারাকাত থাকে না। হারাকাত মানে চিহ্ন, কোনো চিহ্ন, জাবার, জের, পেশ, জোর দুজের, জবর পেশ, পেশ। দুজাবার, সাকিন, কিচ্ছু নেই। দেখুন আলিফ কিছু আছে আলিফে? না, নাই, না। কিছু নাই। কোনো চিহ্ন না থাকার আর ওই কারণে যে, ওগুলো ফলস শো হিসাবে থাকে, কিন্তু ওগুলো লেখা থাকে, পড়া হয় না। বুঝতে পেরেছেন? রয়ের উপরে যারা চিহ্ন দেওয়া আছে, ওটা কোনো অক্ষর নেই? কোন র? এটা ওই যে, হ্যাঁ, হ্যাঁ, ওই রয়ের যে উপরে জাবারের নিচে তাসদিদ। তাসবিহ আছে। হ্যাঁ, রয়ের উপরে র, হামজা র যাবার আর, র যাবার র, আর র, রর উপরে তাসদিদ হুম, দুবার পড়তে হয়। তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার হবে, আর দ্বিতীয়বার তারপরে অক্ষরের সাথে। তার সাথে হবে না, পরের না, তার সাথে নিজে একবার হবে। সে নিজে একবার হবে, আগের এটা অক্ষরের সাথে বুঝতে একবার পেরেছি। হবে, নিজে একবার হবে। হামজা র যাবার আর, জি, বুঝতে র পেরেছি। যাবার র, আগের অক্ষরের সাথে একবার হচ্ছে, নিজে একবার হচ্ছে। ঠিক আছে? জি, এবার বুঝতে পেরেছি। জি, জি, তাহলে এই পড়াটা ইনশাল্লাহ তৈরি করে রাখবেন, ইনশাল্লাহ আগামীকাল এই পড়া ওস্তাদকে দিয়ে নতুন পড়া নেবেন ভালো করে।
জি। আর সমস্যা হলে ভিডিও দেখে নেবেন ভালো করে একবার, ভিডিও দেখে পড়াটা তৈরি করে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ। হুম, কোথায় কোথায় টান হবে সেগুলোও দেখে নেন। আল্লাম ইয়ারাহু, হা উল্টা পেশ হু, এটা উল্টা পেশ একালিপ টান হবে। ইয়াকুল্লাহু, উল্টা পেশ লাস্টে আছে, উল্টা পেশ একালিপ টান হবে। মিল্লাদুন হু, এখানে কোনো টান নেই। ইল্লা মার রহিমা, এখানে ইল্লা, লাম আলিফ জাবাল্লা আলিফ মাদ্দা, এটা একালিপ টান হবে। ইল্লা টান হুজুর টান মার হবে। রহিমা। আর হুজুর হুস, পড়াটা বলে নি, কথা বলবেন। আর হুস্তাগনা, আর এখানে হামজা খাড়া যাবার আ খাড়া যাবার একালিপ টান হবে। নুন খাড়া যাবার না খাড়া যাবার এখানে একালিপ টান হবে। আর হুস্তাগনা মির রব্বিকা, মির রব্বিকা, এখানে কোনো টান নেই। বুঝতে পেরেছেন? এবারে বলুন। হুম, ইয়া জবর ইয়া কাপ নুন যা আছে কাপের নুন আছে নুনটা বাদ যাবো নাকি? এটা এই উপরেরটা ইয়া কুল্লাহু, হ্যাঁ, কাপ লাম পেশ কুল লাম জাবাল্লা। ইয়া জবর ইয়া কাপ লাম্বে স্কুল, জি, লাম জাবাল্লা কুল্লা, একুল্লা। কুল্লাহ, এটা তো হাওটা নুন বেশি নুন। সাকিনের, প্রত্যেকটা নুন সাকিনের পরে লাম আছে। তো নুন সাকিনকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেন জি না, তাসদিদ ওয়ালা অক্ষর থাকলে সাকিন অক্ষর আর হবে না, ওটাকে বাদ দিয়ে তাসদিদকে গিয়ে ধরতে হবে। ঠিক আছে? জি বুঝেছি এখন। একদম এখানেও তা মার রহিমা, মিমটা নুনের সঙ্গে হচ্ছে না কেন? মিমটা রয়ের সঙ্গে হবে। রয়ে তাসদিদ উপরে, তো সুকুনওয়ালা অক্ষর, এটা সুকুন আছে, সুকুনওয়ালা অক্ষর তখন আর হবে না, তখন তাসদিদকে গিয়ে, তাসদিদওয়ালা অক্ষরকে গিয়ে ধরতে হবে। ঠিক আছে? জি প্রত্যেকটাতে এরকম, প্রত্যেকটাতে আছে। এখানে আছে আল্লাম, এই নুন সেকেন্ড বাদ গিয়ে লামকে ধরছেন। ইয়াকুল্লা, নুন সেকেন্ড বাদ গিয়ে লামকে ধরছে। মিল্লা, এই নুন সেকেন্ড বাদ গিয়ে লামকে ধরছে লামে তাসদিদ। এটা মার র, এই মিমটা রয়ের সঙ্গে ধরছে, নুনের নুন সেকেন্ড বাদ যাচ্ছে যেহেতু সেকেন্ড আছে। আর র আ, এটা হামজা রর সঙ্গে হচ্ছে রয়ে তাসদিদ, সুকুন আলা অক্ষর হবে না, তাসদিদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, ওকে ধরতে হবে। মির রব্বিকা, নুন সেকেন্ডের পরে এখানে নুন সেকেন্ড বাদ যাবে, এটা রকে গিয়ে ধরতে হবে। তাসদিদ আছে, ওকে আগে ধরতে হবে। লাইনটা আবার ভালো ভালো জি, করে বলে বুঝতে দেন তো পেরেছি একটু। এবার। ঠিক আছে? এটা আবার কই জি দেন তো জি। হুজুর, কি বলছেন? এটা এটা ঘোরাতে কই দেন আবার ফির। আল্লাম ইয়ারাহু, নিচেরটা নিচেরটা, আচ্ছা, ইয়াকুল্লাহু না তলেরটা তলেরটা নিচের নিচের। মিল্লাদুনহু ইল্লা মার রহিমা আর হুস্তাগনা মির রব্বিকা। হয়েছে ইনশাল্লাহ। এবার যেটা বুঝতে অসুবিধা হবে, ভিডিও দেখবেন বারবার, ইনশাল্লাহ পড়া তৈরি হয়ে যাবে। ঠিক না? হুম। জি। বাকি ইনশাল্লাহ ভিডিও থেকে ইনশাল্লাহ পড়া তৈরি করে নেবেন, ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিচ্ছি ভিডিওটা রেকর্ডিং করে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি